মধ্যরাত্রি হতে চলেছে। যে কোনো মুহূর্তে আমার ভাই অহিরাবণ আর মহিরাবণ রাম আর লক্ষণের মৃত্যু সংবাদ নিয়ে পৌঁছে যাবে। এবার কোথায় যাবে মর্কট? ও আর কোথাও যেতে পারবে না, কারণ এখানে আসা সরল, যাওয়া নয়। সরল কাজ তো প্রভুর কৃপায় আমি কখনো করিনি। তোমরা না পারবে তার ভক্তকে আটকাতে, আর না পারবে তার কাজকে আটকাতে। প্রভু আর ভ্রাতা লক্ষণকে তো আমি এখান থেকে অবশ্যই নিয়ে যাব। তোমরা দুজন তোমাদের প্রাণের চিন্তা করো। দাঁড়িয়ে দেখছো কি বানর? কখনো কোনো অসুর দেখনি নাকি? এর কাজ তো শেষ হলো। কি হাঁপিয়ে গেলে? এর থেকেও মুক্তি পেলাম। অসম্ভব! এই মাত্র তো তোমাদের সংহার করলাম আমি। এটা আমাদের স্থান বানর। এখানে তুমি আমাদের মারতে মারতে ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু আমরা মরতে মরতেও ক্লান্ত হব না। অবশেষে আমাদের হত্যা করার তোমার এই জেদই তোমার মৃত্যুর কারণ হবে। আর আমরা যতক্ষণ এখানে আছি, এই দুই মানুষ এখান থেকে কোনো দিনও বাইরে যেতে পারবে না। এবার কি করি? কিভাবে বাঁচাই আমার প্রভুকে? তুমি আমাদের মারতে পারবে না। এবার দুটো নয়, তিনটে বলি দেওয়া হবে পাতাল ভৈরবীকে। আমি হয়তো মারতে পারবো না, কিন্তু আমার শক্তি দিয়ে তোমাদের জীবিতাবস্থায় এমন স্থানে বন্দী করে রাখতে পারি যেখান থেকে তোমরা কোনো দিন বাইরে বেরোতে পারবে না। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। যখন আমি এসেছিলাম তখন তো এই পথ সুগম ছিল, এখন এটি গোলক ধাঁধা হলো কি করে? মনে হচ্ছে মায়া পথ বদল করে দিয়েছে।
এ কেমন গোলক ধাঁধা? আমি ঘুরে ফিরে তো সেই একই জায়গায় চলে আসছি। জয় শ্রীরাম। এ কার কান্নার স্বর? মাতা, আপনি কে? আর এখানে এভাবে বন্দী হয়ে আছেন কেন? আমি নাগ কন্যা চন্দ্রসেনা। কাম বাসনায় মত্ত হয়ে অহিরাবণ আর মহিরাবণ আমাকে বন্দি করে নিয়ে এসেছে। বহু বছর ধরে আমাকে এখানে বন্দিনী করে রেখেছে। অহিরাবণ আর মহিরাবণ, ওরা আর আপনাকে কখনো কষ্ট দিতে পারবে না। তাই আমি আপনাকে বন্ধন মুক্ত করছি মাতা। দেখলেন আপনি কিভাবে এই মায়াবী পাশের দ্বারা বন্দি করেছে? ওই দুজনকে সংহার করার পরেই এই পাশ ভাঙা সম্ভব। আমারও মনোবাঞ্ছা তো সেটাই, কিন্তু বারবার ওদের আঘাত মিলিয়ে যাচ্ছে। ওদের বিনাশ হবে কিভাবে? ওদের সংহার করার একটাই উপায়। মা পাতাল ভৈরবীর মন্দিরের ভিতরে 5টি ভিন্ন ভিন্ন অগ্নিকুণ্ড আছে, আর এই অগ্নিশিখার রঙও সাধারণ অগ্নির থেকে ভিন্ন। যদি কেউ একসাথে ওই 5টি অগ্নিকুণ্ড নিভিয়ে দেয়, তবেই ওই দুই ভাইয়ের মৃত্যু ঘটবে। কিন্তু ভিন্ন ভিন্ন দিশায় জ্বলন্ত অগ্নিকুণ্ডকে একজনের পক্ষে একত্রে নেভানো সম্ভব নয়, আর তাই ওই দুষ্টদের সংহার অসম্ভব। নিরাশার অন্ধকারে আশার প্রদীপ জ্বালানোর জন্য আমার প্রভু শ্রীরামের নামই যথেষ্ট। যদি প্রভু শ্রীরাম কৃপা করেন, তাহলে এই জগতের কোনো কাজই অসম্ভব নয়। ওই পঞ্চ অগ্নি একসাথে নিভিয়ে দেওয়ার পথ আমি খুঁজে নেব। আপনি শুধু এই মায়াচক্র থেকে বাইরে বার করে পাতাল ভৈরবীর মন্দিরে যাবার পথ বলে দিন। এখান থেকে ডান দিকে ঘুরে সোজা এগোতে থাকবেন, আর কোনো দিকে যাবেন না। আপনি সোজা মন্দিরে পৌঁছে যাবেন। দেবী, সাহায্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবার আপনি আমাকে অনুমতি দিন। কিন্তু যাওয়ার আগে আমার একটা কথা শুনে যান। প্রভু, যদি আপনার প্রতি আমার ভক্তির শক্তি থাকে, আপনার ওপর অটল শ্রদ্ধা থাকে, যদি আমার এই সেবা নিঃস্বার্থ হয়, তবে আমায় এই অসম্ভব কার্য সম্ভব করার শক্তি দিন। জয় শ্রীরাম। না না, জয় শ্রীরাম।
এই আগুন তো নিভে গেল, কিন্তু আমাদের মনস্কামনার আগুন কোনোদিনও নিভবে না। তোমার জন্য আমরা এখনো অমর। এবার তুমি দেখতে থাকো তোমার এই রাম আর এই লক্ষণের শেষ আমি কিভাবে করি। যাওয়ার আগে আপনার একটা কথা জানা আবশ্যক। কেবল ওই 5টি অগ্নিকুণ্ড নেভালেই ওদের মৃত্যু ঘটবে না। 5টি অগ্নিকুণ্ড নেভানোর পরেই একটা স্বর্ণ ভ্রমর খুঁজতে হবে। ওই স্বর্ণ ভ্রমরেই অহিরাবণের প্রাণ শক্তি রয়েছে। ভ্রমরের মৃত্যু হলেই অহিরাবণ তার প্রাণ হারাবে। আর একবার যদি অহিরাবণের মৃত্যু হয়, তাহলে মহিরাবণও শক্তি শূন্য হয়ে পড়বে। তারপরে আপনি অনায়াসে তাকে হত্যা করতে পারবেন। পরিকল্পনায় পরিবর্তন করেছি বানর। প্রথমে তোমায় বধ করব, তারপর রামকে বলি দেব। ভ্রাতা, তুমি আমার ভ্রাতার প্রাণ নিয়ে নিলে। এবার আমি তোমাকে ছাড়ব না। জয় শ্রীরাম। আমার বন্ধন খুলে গেছে। অর্থাৎ সেই রামদূত সফল হয়েছেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু, প্রভু উঠুন, উঠুন প্রভু, প্রভু উঠুন, দেখুন আপনার হনুমান এসে গেছে। প্রভু চোখ খুলুন। ভ্রাতা লক্ষণ, উঠুন ভ্রাতা লক্ষণ। প্রভু, ভ্রাতা লক্ষণ, আপনারা ঠিক আছেন তো? সবকিছু কুশল? হনুমান, তুমি আরে কোন স্থান হনুমান? আর আমরা এখানে কিভাবে? হনুমান তো প্রভু, আমি বুঝতে পারছি না যে আপনার কাছে কোন মুখে ক্ষমা চাইব। আমার ভুলের কারণে আপনাকে এত কষ্ট ভোগ করতে হলো। রাবণের ভ্রাতা অহিরাবণ আর মহিরাবণ আপনাকে প্রভু মায়া বলে এখানে নিয়ে এসেছে। প্রভু, আপনি আমার শাস্তি দিন। আপনার সেবায় আমার ত্রুটি হয়ে গেছে প্রভু। না হনুমান,
তোমার মতো ভক্তের ভক্তি আর প্রেমের কারণে আমি এমন কষ্ট বারবার সহ্য করতে প্রস্তুত। धीरज धर्म मित्र এমনকি সর্বকালের জন্য কারো বন্দী হয়ে থাকতেও প্রস্তুত। প্রভু परखी चारी गुण तुम्हारे समझे ही निज दोसा जेहि सब भांति तुम्हार भरोसा। হনুমান, ইনি কে? ওনাকে তো আগে কখনো দেখিনি। আর উনি অমন আবদ্ধ কেন? প্রভু, এ আমার পুত্র মকরধ্বজ। জয় শ্রীরাম। আপনার পুত্র? হ্যাঁ ভ্রাতা লক্ষণ, আমার শ্বেত থেকে জন্মানো আমার পুত্র। সাহস আর শক্তির ভাণ্ডার আছে এর মধ্যে। প্রভু, যদি এ আমাদের সাথে যুক্ত হয় তাহলে আমাদের সেনার বল অনেক গুণ বেড়ে যাবে প্রভু। না প্রভু, যদি মকরধ্বজ চলে যায় তবে আমাদের রক্ষা কে করবে? এনাকে নিয়ে যাবেন না প্রভু, পাতাল লোকে এনার প্রয়োজন রয়েছে। হনুমান, তোমার পুত্রকে মুক্ত করো। কেউ কর্তব্য পালন করলে তাকে বাহবা দিতে হয়, তাকে বেঁধে রাখতে নেই। তোমার প্রভুর বিনাশ হয়েছে, সেই সঙ্গে তোমার কর্তব্যেরও। এবার সিদ্ধান্ত তোমার। ওঠো। কর্মকে যে ধর্ম বলে মনে করে তার স্থান আমার হৃদয়ে, চরণে নয়। আর তুমি তো আমার প্রিয় হনুমানের পুত্র। সদা বিজয়ী ভব, কিন্তু মনে রেখো মকরধ্বজ, কর্মের সঠিক ফল তখনই পাবে যখন তা ধর্ম রক্ষা করতে করবে। তুমি তোমার রাজার আদেশ পালন করার জন্য ধর্মের আহ্বানকে উপেক্ষা করেছ, ন্যায়ের পথ থেকে বিমুখ হয়েছ। কিন্তু ভবিষ্যতে মনে রেখো মকরধ্বজ, আপনি আমাকে আপনার সেবক রূপে গ্রহণ করলেন। তোমার সেবা এবং শৌর্যের প্রয়োজনই পাতাল লোকে রয়েছে। আমার কাছে তো আমার হনুমান আছে, কিন্তু এখানে পাতাল লোকে কেউ নেই। অহিরাবণ এবং মহিরাবণের পাপের বিনাশের পর তোমাকে এখানে পুণ্যের সূর্যোদয় করতে হবে, সকলকে ধর্মের পথে চালিত করতে হবে। বলো মকরধ্বজ, তুমি কি তা করতে পারবে? জয় শ্রীরাম। তাহলে আজ থেকে পাতাল লোক তুমি শাসন করবে। যাও মকরধ্বজ, তোমার পিতার কাছে আশীর্বাদ নিয়ে নাও। পিতা, প্রভুর শিক্ষা স্মরণে রাখবে। আমার পিতৃঋণ শোধ হবে।
জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। श्री गुरु चरण सरोज रज निज मनु मुकुरु सुधारी बरनौ रघुबर बिमल जसु जो दायकु फाल चारी। ভোরের সূর্যোদয় হতে চলেছে, আর এখন আমাদের আশার সূর্য অস্ত যাচ্ছে। জয় শ্রীরাম। तेज समारो आप तीनों लोग हाथ गए